বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ব্রেইন স্টর্ম, মস্তিষ্কের ভাবনার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন ছবিগুলো দেখবে এবং ভালো করে দেখে চিন্তা করে বলবে যে আজকে আমরা কি করতে যাচ্ছি। ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি ধারণা করতে পারবে। কি হতে পারে আজকের আলোচনার বিষয়? ধারণা করতে পারো কি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক এই সম্পর্কে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা সমাজকর্ম এবং মনোবিজ্ঞান এই দুয়ের ভিতর কি সম্পর্ক সেই বিষয়ে আলোচনা করব। আমরা পূর্বেই সমাজকর্ম সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটু জানব মনোবিজ্ঞান বা সাইকোলজি বলতে কি বোঝায়। সাইকোলজি শব্দটি সাইকি এবং লগোস এই দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। সাইকি অর্থ মন বা আত্মা, লগোস অর্থাৎ স্টাডি বা জ্ঞান। এখানে মন বা আত্মার বিজ্ঞান হলো সাইকোলজি তথা মনোবিজ্ঞান। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় মানুষের এবং প্রাণীর আচরণ সম্পর্কীয় অনুধ্যান বা বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের কি সম্পর্ক, আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করব। বিজ্ঞানীর বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাই তাদের সংজ্ঞার মাধ্যমে, যে তারা মনোবিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এর ভিতর জন বি ওয়াটসন এর মতে সাইকোলজি ইজ দ্য সায়েন্স হুইচ ডিসকাস দ্য বিহেভিয়ার অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল। যেটা আগে বললাম যে মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা প্রাণী এবং মানুষের আচরণ সম্পর্কে আলোচনা করে। বিজ্ঞানী প্যাভলভের মতে সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ারেবল বিহেভিয়ার, অর্থাৎ মনোবিজ্ঞান হচ্ছে দৃষ্টিগোচর আচরণের পর্যালোচনা। আর.এস. ওয়ার্ডসওয়ার্থ এবং জি.ডি. মার্কুইসের মতে সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল। উডওয়ার্ড ও জি.জি. মার্কুইসের মতে সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্ডিভিজুয়াল। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন psychology and social work? Dear student, today I shall discuss about this matter. What is the relation between psychology and social work? In previous class, you know that social work is a different matter which helps people or person to develop their capacities to solve their individual problem by their own power. Social work always helps a person to solve his problem by himself. But social work depends on psychologist's research results which he can implement in the field of social work. Social work is not a pure science like psychology, but psychology naturally pure science and it only research basis and its outcomes is worldwide recognized. On the other hand, social work always try to help men to develop their capacity to solve their own problem like individuals, groups, family, community, etc. Today, as well as
individual, groups, community. I shall discuss about the branches of psychology and relation between psychology and social work. Also, I shall discuss similarity and dissimilarity between these two subjects, psychology and social work. তোমরা স্ক্রিনে লক্ষ্য করো আমরা সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের সাথে কি সম্পর্ক সে বিষয়ে এখন আমরা একটু আলোচনা করব। মনোবিজ্ঞানের ধারণা, কনসেপ্ট অফ সাইকোলজি। আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম ও মনোবিজ্ঞান। মাই ডিয়ারেস্ট স্টুডেন্ট, টুডে আই শ্যাল ডিসকাস about social work and psychology. What is psychology? Psychology comes from two words, that's from Greek words. Psyche, that's mean mind or soul. Logos means science. অর্থাৎ মনোবিজ্ঞান, ইংরেজি সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ সাইকি মন বা আত্মা এবং লগোস অর্থাৎ বিজ্ঞান হতে সৃষ্টি হয়েছে। তাই আক্ষরিক অর্থে মনোবিজ্ঞান মন সম্বন্ধীয় বিজ্ঞান বলা যায়। তবে আধুনিককালে মনোবিজ্ঞানকে মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কীয় বিজ্ঞান বলা হয়। মনোবিজ্ঞানী প্যাভলভ বলেন, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার, অর্থাৎ মনোবিজ্ঞান হচ্ছে দৃষ্টিগোচর আচরণের পর্যালোচনা। আর.এস. উডওয়ার্থ ও ডি.জি. মার্কুইজ বলেন, Psychology can be defined as the science of the activities of individual, অর্থাৎ মনোবিজ্ঞান ব্যক্তির ক্রিয়াকলাপ সম্পর্কীয় বিজ্ঞান হিসেবে সংজ্ঞা দেওয়া যেতে পারে। জন বি ওয়াটসন এর মতে, সাইকোলজি ইজ দ্য সায়েন্স হুইচ ইজ ডিসকাস দ্য বিহেভিয়ার অফ দ্য হিউম্যান অ্যান্ড অ্যানিমাল, অর্থাৎ মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে। ম্যাকডুগাল জীবের আচরণকে ব্যাখ্যা করেছেন এইভাবে, আচরণ মনেরই বাহ্যিক প্রকাশ। এই আচরণের পিছনে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলো হলো প্রত্যক্ষণ, প্রেষণা, শিক্ষণ, আবেগ, চিন্তন, অনুভূতি, বুদ্ধি, ব্যক্তিত্ব ইত্যাদি। মর্গান কিং ওয়াইজ ও স্কেপলার এই প্রসঙ্গে বলেন, মনোবিজ্ঞান হচ্ছে মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞান। এটি মানুষের সমস্যার বিজ্ঞান প্রয়োগকে অন্তর্ভুক্ত করে। উপরোক্ত সংজ্ঞাগুলো আলোচনা থেকে জানা যায়, মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে, অর্থাৎ বিভিন্ন অবস্থা, পরিবেশ, প্রেক্ষাপট, মানুষ ও অন্যান্য প্রাণী কী ধরনের আচরণ করে থাকে তার আলোচনাই মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের শাখা, মনোবিজ্ঞানের পরিধি ব্যাপক, এজন্য তার প্রয়োগ ক্ষেত্র বিস্তৃত। সে কারণে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখার উদ্ভব হয়েছে। শাখাসমূহ হচ্ছে স্বাভাবিক মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান এবং সামাজিক মনোবিজ্ঞান। এখন আমরা জানব সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক, রিলেশন বিটুইন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সাইকোলজি। মানুষের সমস্যা সমাধানে সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক খুবই নিবিড়। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্কর দিকগুলো আমরা যদি আলোচনা করি তাহলে প্রথমে যেটা আসে সেটা হলো উভয় সমাজবিজ্ঞানের, অর্থাৎ উভয়ই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞান ও সমাজকর্ম উভয়ই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত দুটি শাখা। উভয় সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত হওয়ায় একে অপরের সহায়তা করা সহজ হয়েছে, ফলে একে অপরের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক আবদ্ধ। অভিন্ন বিষয়বস্তু, মানুষ আচরণ নিয়ে সমাজকর্ম ও মনোবিজ্ঞান বিষয়ে আবর্তিত। সমাজকর্ম মানুষের আচরণকে অস্বাভাবিক অবস্থায় থেকে স্বাভাবিক অবস্থানে রাখতে চায়। মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় আচরণের স্বাভাবিকতা। এভাবে দেখা যাচ্ছে বিষয়বস্তুর দিক থেকে উভয় এক ও অভিন্ন। কল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন, সমাজের কল্যাণের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা সমাজকর্মীদের অন্যতম কাজ। মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণালব্ধ জ্ঞান কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে, ফলে উভয়ের সম্পর্ক অত্যন্ত গভীর।
সমাজকর্মীদের পরামর্শ। অপরের আচরণকে নিয়ন্ত্রণে আগে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে সমাজকর্মীরা নিজেদের আচরণকে নিয়ন্ত্রণের মাধ্যমে মক্কেলের সাথে পেশাগত সম্পর্ক স্থাপন করবে সে ব্যাপারে মনোবিজ্ঞান পরামর্শ দিয়ে থাকে। তথ্য সংগ্রহ করা। সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ কৌশল, যার মাধ্যমে সমস্যা সমাধান প্রক্রিয়া ত্বরান্বিত হয়। মনোবিজ্ঞান তথ্য সংগ্রহের উপর ব্যাপক আলোচনা হয়, তাই তথ্য সংগ্রহের জন্য সমাজকর্মকে মনোবিজ্ঞান এর সহযোগিতা নিতে হয়। হতাশা দূর করতে। মানুষের হতাশা দূর করতে মনোবিজ্ঞান ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। সমাজকর্মেও মানুষের হতাশা দূরীকরণের মাধ্যমে সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে, আর এই ব্যাপারে মনোবিজ্ঞান সমাজকর্মকে যথেষ্ট সহায়তা করে থাকে। জনমত উদ্বুদ্ধকরণ। সমাজকর্মের একটি অন্যতম দিক হলো জনগণকে প্রাধান্য দেওয়া এবং তাদের সমস্যা সমাধানে অংশগ্রহণ করা। মনোবিজ্ঞান জনমত উদ্বুদ্ধকরণে ব্যাপক আলোচনা হয়, কাজেই এই ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে যথেষ্ট মিল ও সম্পর্ক রয়েছে। সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন। কীভাবে মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ লাভ করা যায় সেই লক্ষ্যে সমাজকর্ম কাজ করে থাকে। সুপ্ত ক্ষমতার বিকাশের মাধ্যমে মানুষ তার নিজের সমস্যা নিজে সমাধান করতে সক্ষম। সুপ্ত ক্ষমতার বিকাশের ব্যাপারে মনোবিজ্ঞান সমাজকর্মকে প্রভূত সহায়তা করে থাকে। ব্যক্তি ও পরিবেশের উন্নয়ন। সমাজকর্ম ব্যক্তি ও পরিবেশের উন্নয়ন চায় বা এ লক্ষ্যে কাজ করে থাকে। ব্যক্তির সমস্যা সমাধান, অনুকূল পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকর্ম সুন্দর পৃথিবী গড়তে চায়। সুন্দর পৃথিবী গড়তে ব্যক্তি ও পরিবেশ সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য সমাজকর্ম মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল হতে হয়। অস্বাভাবিক আচরণ। মানুষের অস্বাভাবিক আচরণের পরিবেশ বিনষ্ট হয়, ব্যক্তি সমাজে খাপ খাওয়াতে ব্যর্থ হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজকর্ম সর্বদা চেষ্টা করে থাকে। মনোবিজ্ঞানেও অস্বাভাবিক আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যক্তির আচরণকে স্বাভাবিক অবস্থান নিয়ে আসার জন্য কৌশল অবলম্বন করা হয়, তাই এদিক থেকে এদের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। মনোবিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞান সমাজকর্মকে সহায়তা করে। পেশাদার সমাজকর্মের সমস্যা সমাধানের প্রক্রিয়ায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখার জন্য অপরিহার্য, যেমন শিশু কল্যাণে শিশু মনোবিজ্ঞান, রোগী কল্যাণে চিকিৎসা মনোবিজ্ঞান, পরিবেশের সাথে খাপ খাওয়াতে অস্বাভাবিক মনোবিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা হয়। সমস্যা চিহ্নিতকরণ। সমাজে অনেক সমস্যার পিছনে রয়েছে মনস্তাত্ত্বিক উপাদানের প্রভাব। এক্ষেত্রে সমাজকর্মীরা মনোবিজ্ঞানের জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে সমর্থ হয়, কারণ মনোবিজ্ঞান মনস্তাত্ত্বিক বিষয়ের উপর ব্যাপক আলোচনা করে থাকে। সমস্যা সমাধান প্রক্রিয়া। সমাজকর্ম নিজস্ব পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ সমস্যা সমাধান প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টির বা জনসমষ্টির সমস্যা মোকাবেলা করে থাকে। মনোবিজ্ঞানের সহায়তা ছাড়া এই প্রক্রিয়া সফলতা অর্জন করা সমাজকর্মের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এক্ষেত্রে সমাজকর্মের ব্যক্তির সঠিক তথ্য সংগ্রহ, সমস্যা বিশ্লেষণ ও ব্যক্তির অপ্রকাশিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ মনোবিজ্ঞান সহায়তা করে। আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ। আবেগ ও আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ সমাজে সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়, তাই সমাজকর্মে এর প্রয়োজন অপরিহার্য। মানুষের আবেগ ও আচরণ সংক্রান্ত জ্ঞান সমাজকর্ম মনোবিজ্ঞানের থেকে অর্জন করে থাকে। এ প্রসঙ্গে জেস মিল বলেন, মানুষের বাহ্যিক আচরণ ও সামাজিক সম্পর্ক বুঝতে হলে তার মানসিক প্রবৃত্তি ও প্রকৃতি বিশ্লেষণ করা প্রয়োজন। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের এক গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও এর ভিতর আবার দুইয়ের ভিতর কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। ডিফারেন্স বিটুইন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সাইকোলজি। এতক্ষণ তোমরা সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের সাথে কি ধরনের সম্পর্ক রয়েছে সেই বিষয়ে জানলে। এখন আমরা সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের ভিতর কি পার্থক্য রয়েছে, ডিফারেন্স বিটুইন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সাইকোলজি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এই ঘনিষ্ঠতার মাঝেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পাই। এখন আমরা পার্থক্য নিয়ে কিছু আলোচনা করব। প্রকৃতিগতভাবে মনোবিজ্ঞান একটি বিজ্ঞানের অন্তর্ভুক্ত, কিন্তু সমাজকর্ম একটি সমন্বয়ধর্মী ব্যবহারিক সামাজিক বিজ্ঞান হিসেবে বিবেচিত। পরিধিগত। মানব জীবনের সকল দিক সমাজকর্মের আলোচনা পরিধিভুক্ত। অপরদিকে মনোবিজ্ঞান শুধু মানুষের মানসিক আচরণ দিক নিয়ে ব্যাপৃত, ফলে সমাজকর্মের পরিধি মনোবিজ্ঞানের পরিধির তুলনায় ব্যাপক ও বিস্তৃত। বিষয়বস্তু সংক্রান্ত। সমাজকর্মের বিষয়বস্তু সমাজ তথা মানুষকে নিয়ে আবর্তিত। পক্ষান্তরে মনোবিজ্ঞান মানুষ সহ সকল প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে থাকে। মূল্যবোধের ক্ষেত্রে সমাজকর্ম সামাজিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত।
অর্থাৎ এটি একটি নীতিবোধ আশ্রিত বিজ্ঞান। অপরদিকে মনোবিজ্ঞান মূল্যবোধ ও নৈতিকতার তেমন প্রভাব নেই, তাই মূল্যবোধের ক্ষেত্রে এদের মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। গবেষণামূলক কাজ, সমাজকর্ম মানুষকে নিয়ে গবেষণা করার তেমন সুযোগ নেই। মানুষের আচরণের উন্নয়ন করাই এর মূল লক্ষ্য, কিন্তু মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীকুলের আচরণ নিয়ে গবেষণা করে থাকে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম তা ছিল সমাজকর্ম ও মনোবিজ্ঞান। এক্ষেত্রে মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক কী, মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের পার্থক্যই বা কী। আশা করি তো সকলে বুঝতে পেরেছ। রিলেশনশিপ বিটুইন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ মনোবিজ্ঞানের সাথে সমাজকর্মের কী সম্পর্ক, আমরা এই বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম। তোমরা এতক্ষণ সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের ভিতর কী সম্পর্ক, তাদের ভিতর কী পার্থক্য রয়েছে, বা মনোবিজ্ঞান বলতেই বা কী বুঝি, এ সম্পর্কে আলোচনা শুনলে। আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে সমাজকর্মের সাথে অন্যান্য বিজ্ঞানের কী সম্পর্ক সেই বিষয়ে আলোচনা করব। আশা করি এতদিনে তোমরা সবাই বই কিনতে পেরেছ। একটা বই হাতের কাছে থাকা অত্যন্ত জরুরি। সে বিষয়ে আমাদের কলেজের পাশে যে লাইব্রেরিগুলি আছে, বিশেষ করে আদর্শ লাইব্রেরি, এখানে একজন মসজিদের ইমাম সাহেব তোমার দোকানের মালিক, ওনার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা সাধারণত ছাত্রছাত্রীদেরকে বই কেনার জন্য আশেপাশের লাইব্রেরিগুলির কথাই বলি। তোমরা ওখানের মধ্যে যোগাযোগ করতে পারো, আর আমার প্রয়োজনে আমার যে ফোন নাম্বার আছে ওনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। যে কোনো বিষয়ে জিজ্ঞাসা, যে কোনো বিষয়ে পরামর্শ তোমরা ওই ফোনের মাধ্যমে আমার কাছে জিজ্ঞেস করতে পারো। ফোন করার সময়টা আমি বলে দিচ্ছি, সেটা হলো সকাল 10টা থেকে বিকাল 4টার ভিতর করতে পারো। আর খুব জরুরি হলে রাত্র 9টা-10টার ভিতর ফোন করলেও পাওয়া যাবে আমাকে। তোমাদের যে কোনো সমস্যা সমাজকর্মের একজন শিক্ষক হিসাবে, তোমাদের অতি কাছের একজন মানুষ হিসেবে আমরা সমাধান দেওয়ার প্রচেষ্টা চালাবো। তোমরা বোধহয় বিভিন্ন ক্লাসে লক্ষ্য করেছ, আমাদের সমাজকর্ম ডিপার্টমেন্টে আফরোজা ম্যাডাম সমাজকর্মের প্রভাষক, উনিও আমাদের সাথে আছেন। তোমরা তারও সহযোগিতা নিতে পারো। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই সৃষ্টিকর্তা তথা আল্লাহর কাছে প্রার্থনা করো সবাইকে যেন এই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।